বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইরা, উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈধ ইংরেজি 8/2/2026 তারিখে বিকেল 4 ঘটিকার আপনাদের সামনে উপস্থিত হইয়া আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বক্তব্য প্রদান করিতেছি যে আমরা দীর্ঘ 47 বছর ধরিয়া বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা ও বিশ্বাস রাখিয়া আজ পর্যন্ত দলীয় কর্মকাণ্ড করিয়া আসিতেছি। প্রকাশ থাকে যে গত ইংরেজি 15/11/2024 তারিখে অনুষ্ঠিত কালিয়া উপজেলা ও কালিয়া পৌর বিএনপির সম্মেলনে আমরা দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হই। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনে যৌথ স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন না দেওয়ার কারণে দলের অভ্যন্তরীণে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম দলীয় প্রভাব খাটিয়ে আমাদের কর্মীবৃন্দের বিরুদ্ধে 2টি মিথ্যা চাঁদাবাজি মামলা কালিয়া থানা দায়ের করে এবং পরবর্তীতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ ও কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে বহিষ্কার করেন। বর্তমান সংসদ নির্বাচনের প্রতি আনুগত্য স্বীকার করিয়া দলীয় নেতা কর্মীদের সহিত মত বিনিময় করিয়া দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করিয়া আসতেছি। শেষের বা মানে আপনাদের দলীয় যে ব্যানার, সে ব্যানার নির্বাচন করবেন সেই ঘোষণা দিলেন এখানে। তো এটা এতদিন আসলে নির্বাচনের বেশ কয়েকদিন প্রচারণাও চলে গেছে, তো এতদিন আসলে আপনার একটা বৃহৎ একটা অংশ আসলে বাইরে কেন ছিলেন? আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম, আমি সহসভাপতি কালিয়া পৌর বিএনপি। আমি আপনার প্রশ্নের আলোকে একথা বলছি, জেলা বিএনপির প্রেসিডেন্ট বিশ্বাস জাহাঙ্গীর আলম সাহেব বিভিন্ন সময়ে দলের নেতা কর্মীদের বিভক্তি করে ফেলেছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে, একটা দলীয় নির্বাচনকে কেন্দ্র করে গ্রুপিং লবিং তৈরি করে ফেলেছিলেন। আমরা সেই গ্রুপিংয়ের বিপক্ষে থেকে আমরা অবস্থান নিয়ে দলের সাথে কাজকাম করতেছিলাম। প্রতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়। নির্বাচন ঘোষণা হলে আমরাও সঙ্গত কারণে আমরা প্রতিপক্ষ প্রার্থী হিসেবে দলের ভিতর থেকে প্রার্থী নির্ধারণ করে মাঠে থাকছি, দলের কাজ করছি, দলের সমর্থন আদায় করার চেষ্টা করছি, দলের লোকের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের যখনই নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে তখন আমাদের অনেক নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এবং নিজের ইচ্ছামতো কমিটি তৈরি করে পরীক্ষিত এবং ত্যাগী যারা বিগত দিনে বিভিন্ন মামলা হামলা হয়রানি জেল জুলুমের শিকার হয়েছে, তাদের অনেককে পাশে রেখে নিজের ইচ্ছামতো কমিটি তৈরি করে মারাত্মক আকারে বিতর্ক সৃষ্টি করে। বিদায় আমরা ওনার বিপক্ষে প্রার্থী দিয়েছিলাম। এখন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান, বর্তমান দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের প্রার্থী প্রত্যাহার করে আমরা দলের আনুগত্য স্বীকার করে আমরা দলের ভবিষ্যৎ ভালো মন্দ বিবেচনা করে আমরা দলের সাথে আসছি, দলের সাথে আসি এবং দলের কাজ করছি। এটাই আপনার প্রশ্নের উত্তর মনে হয় ইনশাল্লাহ পেয়েছেন।